এ যুগের এই মোরালরা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। দ্য এপস্টেইন ফাইল, যেখানে লুকিয়ে আছে ৩ মিলিয়নেরও বেশি তথ্য, ২,০০০-এরও বেশি ভিডিও, ৩ লক্ষেরও বেশি ছবি, যা কোনো সাধারণ মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। কি নৃশংসভাবে নারী এবং শিশুদেরকে ভোগ করত তারা। বিশ্বের বড় বড় প্রেসিডেন্ট, বড় বড় ধনকুবেরা ৩ থেকে ৯ বছর শিশুদেরকে ধর্ষণ করে তাদের দেহ থেকে মাংস চিবিয়ে খেত। এরাই সেই পশ্চিমা দাজ্জালগুলো, যারা নারী এবং শিশু অধিকার নিয়ে কথা বলে, কিন্তু বিপরীতে তারা নিজেরাই নারী এবং শিশুদেরকে ভোগের পাত্র হিসেবে বানিয়েছে। তারা শিশুদের বিভিন্ন দেশ থেকে পাচার করে বছরের পর বছর ধর্ষণ করে। শুধুমাত্র ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি, কন্যা সন্তানদেরকে বেছে বেছে রোস্ট করে খেয়েছেন, তাদের পেট থেকে ভ্রূণ বের করে স্যুপ বানিয়ে খেয়েছেন। তারা নারীদের দেহ ভোগ করার পর তাদের মাংস দিয়ে পার্টি করতেন। এই এপিস্টেইন ফাইলে যাদের নাম রয়েছে, আপনি শুনলে আঁতকে উঠবেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, বিল গেটস সহ সৌদির কিছু শেখ এবং ফুটবল তারকা মেসি, রয়েছে সব কোটিপতিরাও, এমনকি আমাদের প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই এপিস্টেইন ফাইল হলো সেসব প্রভাবশালী শয়তানদের ক্ষুদ্রতম একটি আমলনামা। পুরোটা প্রকাশ হতে আরও সময়ের ব্যবধান রয়েছে। একটু চিন্তা করুন আপনার ঘরে থাকা সেই ছোট্ট শিশুটির কথা, যাদের বয়স ৩ থেকে ৯ বছর অথবা ১২ কিংবা ১৪। ফুলের মতো পবিত্র, চোখে এক রাস স্বপ্ন। একদিন তাকে বলা হলো, তাকে একটি বিশেষ বৃত্তি দেওয়া হয়েছে। বলা হলো সে বিশ্বের একমাত্র ধনী, জ্ঞানী, প্রভাবশালী মনীষীদের সাথে দেখা করার সুযোগ পাবে। এই কথা শুনে বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে সরল মনে মেয়েটি তাদের সাথে রওনা হলো। তাদের সাথে প্লেনে ভ্রমণ করলো। সে জানতো না সে চকচকে ওই প্লেনটির নাম লরিটা এক্সপ্রেস। সে জানতো না এই প্লেনটি তাকে স্বপ্নের দেশে নয়, বরং নিয়ে যাবে দাজ্জালের এক গোপন মৃত্যুপুরীতে, যার গন্তব্য প্রশান্ত মহাসাগরের বুকে বিচ্ছিন্ন এক দ্বীপে। দ্বীপটিকে দেখলে মনে হয় দুনিয়াতে থাকা এক টুকরো জান্নাত। চারদিকে নীল সমুদ্র, মাঝখানে রয়েছে রাজকীয় এক প্রাসাদ। কিন্তু প্রাসাদের ভিতর ঢুকতেই মেয়েটির স্বপ্ন কাচের মতো টুকরো টুকরো হয়ে যায়। এতদিন টিভির পর্দায় যাদেরকে হিরো হিসেবে দেখেছে, মানবতার কথা বলেছে যারা, নারীদের অধিকার নিয়ে কথা বলেছে যারা, নোবেল বিজয়ী, বিজ্ঞানী, বিশ্ব নেতা, হলিউড সুপারস্টার, ফুটবল কিংবদন্তি, তারা সেখানে বসে আছে, কিন্তু তাদের চোখে মমতা নেই, আছে হিংস্র মানসিক ক্ষুধা। তাদের চেহারা দেখে মেয়েটি চিৎকার করে বলছে, আমি আমার মায়ের কাছে যাব। কিন্তু তার কান্না চাপা পড়ে যায় প্রশান্ত মহাসাগরের সেই গর্জনে, চার দেওয়ালে। তাকে বলা হতো, এরা এই পৃথিবীর ঈশ্বর, এদের সেবা করাই তোমাদের কাজ। যাদের ছবি আপনি দেওয়ালে সাজিয়ে রাখেন, যাদেরকে আপনি আদর্শ মনে করেন, হয়তো এখন ভাবছেন এত এত প্রভাবশালী নেতারা এতে জড়িত, তাহলে এটা ফাঁস হলো কিভাবে? জেফ্রি এপস্টাইন, সে ছিল অত্যন্ত চতুর। সে তার ক্লায়েন্টদের নাম এবং কন্ট্যাক্ট ডিটেলস লিখে রাখতেন একটি ছোট কালো ডায়েরিতে, যা দ্য ব্ল্যাক বুক নামে পরিচিত। এটি ছিল তার বিজনেসের চাবিকাঠি। এটি তার কাছে আছে বলেই বড় বড় রাঘব বোয়াল ছিল তার হাতের পুতুল। কিন্তু সে জানতো না, পাপ বাপকেও ছাড়ে না। ভার্জিনিয়া গুফ্রে নামের এক সাহসী নারী, যে ছোটবেলায় এই পিশাচদের শিকারে পরিণত হয়েছিল, সে এপিস্টেইনের সহযোগী এবং রক্ষিতা ম্যাক্সওয়েলের বিরুদ্ধে মামলা ঠুকে দেন। সেই মামলার সূত্র ধরেই যুক্তরাষ্ট্রের আদালতের নির্দেশে তাদের সব কুকর্ম জনসম্মুখে প্রকাশ করা হয়। এরপর বিশ্ববাসী অবাক হয়ে দেখল, এতদিন যারা তাদেরকে ভদ্রলোক ভেবে এসেছে, দিনের পর দিন এই নিষ্পাপ শিশুদের ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে তারা, যাদের পোস্টার আপনার বাসার দেওয়ালে থাকে। আদালতের নথিপত্রে তাদের নাম জ্বলজ্বল করছে তাদের সব অপকর্মের সাথে। কারা রয়েছে সেই তালিকায়, যা দেখলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে? বিল ক্লিনটন, আমেরিকার আভিজাত্যের গল্প শুনওয়ালা, যিনি এই এপিস্টেইনের প্লেনে চড়তেন বহুবার। প্রিন্স অ্যানেডো, যার আপনারা বড় হয়েছেন, সে ছিল এই দ্বীপের নিয়মিত খরিদ্দার। স্টিফেন হকিং, যার গবেষণা নিয়ে আপনারা মুগ্ধ, শরীর অচল হওয়া সত্ত্বেও সে যেত সেই পাপের দ্বীপে। বিল গেটস, বিশ্বের সেরা ধনী, সেও ছিল এই শিশু পাচারকারীদের সাথে। ছিল ইলন মাস্ক, নেতানিয়াহু সহ যুবতী নারী লোভী ডোনাল্ড ট্রাম্প, যে বর্তমান ক্ষমতাধর দেশের মোড়ল, যার কাজ হলো নারীদের অন্ত্র দেখে মূল্য ঠুকে দেওয়া।
মেসি সহ নামকরা সব মডেল যাদেরকে আপনারা আইডল মনে করেন তারাও সেই মানুষ খেকোদের সাথে যুক্ত রয়েছে। জেফ্রি এপস্টেইন কি শুধুমাত্র বিকৃতকামী ছিল? না, বরং সে ছিল মোসাদ এজেন্ট। তার কাজ ছিল বিশ্ব নেতাদের এই দ্বীপে নিয়ে এসে তাদের নোংরা কাজের ভিডিও রেকর্ড করে রাখা। পরবর্তীতে এই ভিডিওগুলো দিয়েই তাদের ব্ল্যাকমেইল করা হতো। আপনার প্রিয় নেতা যখন ফিলিস্তিনের বিপক্ষে মুসলিম নারীদের হিজাব নিয়ে কথা বলে অথবা সেকুলারিটি নিয়ে কথা বলে, তখন তাদের গলার রশিটি থাকে ইহুদি জায়নবাদীদের হাতে। বললেই তাদের এই গোপন কুকর্ম ফাঁস হয়ে যাবে। কোনো মাদ্রাসা শিখ বা হুজুররা যখন শরিয়া আইন নিয়ে কথা বলে, নারীদের হিজাব পর্দা নিয়ে কথা বলে, অল্প বয়সে নারীদের বিবাহের কথা বলে, তখন এই দেশের সুশীল শাহবাগীরা সমালোচনা করে আকাশ বাতাস ভারী করে ফেলে। কিন্তু আজ যখন তাদের বাবাদের সকল কুকর্ম ফাঁস হয়ে যাচ্ছে, তখন তারা মুখে কুলুখ এঁটে বসে আছে। তাদের কাছে সাদা চামড়ার অপরাধ কোনো অপরাধ না, বরং সেটা ট্রেডিশন মাত্র। তাদের মূল কাজ হলো পারিবারিক প্রথাকে বাদ দিয়ে বিকৃত যৌনাচারকে নরমাল করা। এই এপস্টেইন ফাইল কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা সেকুলার আর পুঁজিবাদী ব্যবস্থাপনার পচে যাওয়ার বাস্তব ছবি। তারা মুখেই শুধু নারীর স্বাধীনতার কথা বলে, বাস্তবে তারা নারীর দেহ নিয়ে ব্যবসা করে। এই জায়নবাদীরাই একটা সময় বলতো নারীরা পশু, তারা শুধু ভোগের সামগ্রী মাত্র। 570 খ্রিস্টাব্দে এক গির্জা থেকে ফতোয়া দেওয়া হয়েছিল যে নারীদের দেহে কোনো রূহ নেই। আর যখন এই সকল পশ্চিমা বিকৃত যৌনচারীদের মুখে নারী স্বাধীনতার কথা শোনা যায়, তখন সেটা হাস্যকর ব্যাপার ছাড়া আর কিছু নয়। আপনার রব কি বলেননি ফিতনা হত্যার চেয়েও গুরুতর পাপ? ইসলাম ছাড়া, শরিয়া ছাড়া এই পিশাচদের কেউ থামাতে পারবে না। এদের থামানোর মতো কোনো আইন নেই। এই দুনিয়াতে কোনো আইন এখনো তৈরি হয়নি, কারণ আইন যারা বানায় তারাই এই অপকর্মের হোতা। সুতরাং শরিয়াকে নিয়ে ইসলামকে অন্তরে ধারণ করে চলুন।